Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য used to, be used to আর get used to এর ব্যবহার নিয়ে এসেছি। অর্থাৎ আমরা সেন্টেন্সে used to, be used to আর get used to কে কি করে ব্যবহার করি সেটা তোমরা এই ভিডিওটা থেকে জানতে পারবে। used to, be used to আর get used to কে ব্যবহার করে অনেকগুলো সেন্টেন্স তোমরা পেতে চলেছো। অর্থাৎ তার মধ্যে দিয়ে খুব সহজেই তোমরা বুঝতে পারবে যে সেন্টেন্সে আমরা কিভাবে এগুলোকে ব্যবহার করি। আর তার পাশাপাশি এগুলোকে আমরা কি করে নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করি আর কি করে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করি সেটাও তোমরা জানতে পারবে। আর স্পোকেন ইংলিশে ইউজ টু এর ব্যবহার কিন্তু প্রচন্ডভাবে হয়ে থাকে। আর ঠিক সেই কারণে তোমাদেরকেও জানতে হবে যে সেন্টেন্সে কি করে ইউজ টু, বি ইউজ টু আর গেট ইউজ টু কে ব্যবহার করতে হয়। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা কোথাও যেও না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকো। আর যারা প্রথম আমার ভিডিও দেখছো অর্থাৎ আমার চ্যানেলের নতুন, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখবো যে সেন্টেন্সে আমরা ইউজ টু কে কি করে ব্যবহার করি। দেখো, ইউজ টু এর ব্যবহার আমরা তখনই করব যখন আমরা অতীতের কোনো অভ্যাস বোঝাতে চাইবো। অর্থাৎ কোনো একটা কাজ অতীতে নিয়মিত হয়ে চলেছিল বোঝাতে আমরা সেন্টেন্সে ইউজ টু এর ব্যবহার করে থাকি। কিছু সেন্টেন্সের মধ্যে দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করো। সে গিটার বাজাতো কিন্তু এখন আর বাজায় না। She used to play the guitar but she doesn't anymore. She used to play the guitar but she doesn't anymore. এই সেন্টেন্সটাকে খুব ভালো করে লক্ষ্য করো। দেখো, আমি এই সেন্টেন্সে পরের ক্লজটাতে বলেছি সে আর বাজায় না, কিন্তু আমি ইংলিশে লিখেছি she doesn't anymore। দেখো, সেন্টেন্সে আমরা যখন একই ভার্বকে দুবার বোঝাতে চাইবো অর্থাৎ একই কাজকে দুবার বোঝাতে চাইবো তখন আমাদের একই ভার্বকে দুবার মেনশন করার কিন্তু দরকার হয় না। আমরা পরের ক্লজটাতে she doesn't anymore এর অর্থ এটাই বোঝাতে চাই যে সে আর এখন ওই কাজটাই করে না। অর্থাৎ আগের কাজটা ছিল বাজানো, গিটার বাজানো, তো সেই কাজটাই এখন আর করে না, অর্থাৎ সে আর গিটার বাজায় না। আর এই ধরনের সেন্টেন্সে অর্থাৎ যে সেন্টেন্সে আমরা ইউজ টু এর ব্যবহার করি সেই সেন্টেন্সে কিন্তু আমরা ইউজ টু এর জায়গায় উড এর ব্যবহারও করতে পারি। তো সেন্টেন্সটা কি হবে? She would play the guitar but she doesn't anymore. She would play the guitar but she doesn't anymore. তো আমরা কিন্তু ইউজ টু এর জায়গায় উড এর ব্যবহার সেন্টেন্সে করলাম। পরের সেন্টেন্সটা দেখো, আমি যখন ছোট ছিলাম আমি সবজি খেতাম। I used to eat vegetables when I was kid. I used to eat vegetables when I was kid. এই সেন্টেন্সগুলোর অর্থ খুব ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, আমি যখন ছোট ছিলাম তখন আমি শাকসবজি খেতাম, অর্থাৎ শাকসবজি খাওয়াটা আমার একটা অভ্যাস ছিল। তো অতীতের কোনো অভ্যাস বোঝাতেই কিন্তু আমরা সেন্টেন্সে ইউজ টু এর ব্যবহার করছি। আবার অতীতে কোনো একটা জিনিস থাকতো বোঝাতেও কিন্তু আমরা সেন্টেন্সে ইউজ টু এর ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, বাড়িতে আমাদের একটা কম্পিউটার থাকতো। We used to have a computer at home. We used to have a computer at home. আচ্ছা, এই ধরনের সেন্টেন্সকে আমরা নেগেটিভ সেন্টেন্স কি করে করব? অর্থাৎ আমাদের বাড়িতে একটা কম্পিউটার থাকতো না, বা আমি যখন ছোট ছিলাম তখন শাকসবজি খেতাম না। তো এই ধরনের সেন্টেন্স অর্থাৎ আমরা নেগেটিভ সেন্টেন্স কি করে তৈরি করব? ইউজ টু কে ব্যবহার করে। চলো সেটা দেখি। দেখো, সেন্টেন্সে অতীতের কোনো অভ্যাস বোঝাতেই কিন্তু আমরা ইউজ টু কে সেন্টেন্সে ব্যবহার করছি, অর্থাৎ সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে আছে। আর এই ধরনের সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করি তখন কিন্তু আমরা সেন্টেন্সে ডিড নট এর ব্যবহার করব। অর্থাৎ ডিড নট এর ব্যবহার করে সেন্টেন্সকে আমরা নেগেটিভ সেন্টেন্সে তৈরি করব। চলো দেখি এক্সাম্পল। আমি যখন ছোট ছিলাম আমি সবজি খেতাম না। I didn't used to eat vegetables when I was kid. I didn't used to eat vegetables when I was kid. দেখো, আমরা যখন সেন্টেন্সে ডিড নট এর ব্যবহার করি তখন কিন্তু মেন ভার্বকে আমরা আর পাস্ট টেন্সে রাখি না। তাহলে সেন্টেন্সটা কি হলো? I did not use, not used. I did not use to eat vegetables when I was kid. সে মশলাদার খাবার পছন্দ করতো না। She did not used to like spicy food. She did not used to like spicy food. স্পোকেন ইংলিশে এভাবেও বলা হয়ে থাকে she used not to like spicy food. She used not to like spicy food. তো দুভাবেই তোমরা এই সেন্টেন্সটাকে বলতে পারো। ইটস টোটালি আপ টু ইউ। চলো দেখি এই সেন্টেন্সগুলোকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কি করে তৈরি করি। বাড়িতে আমাদের কম্পিউটার ছিল না। We didn't used to have a computer at home. We didn't used to have a computer at home. তাহলে তোমরা বুঝতে পারলে যে আমরা এই ধরনের সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স কি করে করছি, অর্থাৎ নেগেটিভে কি করে পরিণত করছি।
এবার আমরা দেখব এই ধরনের সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি করে তৈরি করি। দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের ডিডকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হয়, অর্থাৎ ডিড দিয়ে আমরা সেন্টেন্সটাকে শুরু করব, আর বাকি সেন্টেন্সটা একই রকম থাকে। চলো দেখি এক্সাম্পল। যখন আমি ছোট ছিলাম আমি কি সবজি খেতাম? ডিড আই ইউজ টু ইট ভেজিটেবলস ওয়েন আই ওয়াজ কিড? ডিড আই ইউজ টু ইট ভেজিটেবলস ওয়েন আই ওয়াজ কিড? বাড়িতে কি আমাদের কম্পিউটার ছিল? ডিড উই ইউজ টু হ্যাভ আ কম্পিউটার অ্যাট হোম? ডিড উই ইউজ টু হ্যাভ আ কম্পিউটার অ্যাট হোম? আর একটা সেন্টেন্স দেখো, সে কি গিটার বাজাতো? ডিড শি ইউজ টু প্লে দ্য গিটার? ডিড শি ইউজ টু প্লে দ্য গিটার? তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে আমরা ইউজ টু কে কি করে ব্যবহার করছি, আর ইউজ টু কে ব্যবহার করে আমরা নেগেটিভ সেন্টেন্স কি করে তৈরি করছি আর ইন্টারোগেটিভ সেন্টেন্স কি করে তৈরি করছি। এবার আমরা দেখব পরের ব্যবহারটা, অর্থাৎ সেন্টেন্সে আমরা বি ইউজ টু কে কি করে ব্যবহার করি। সবার আগে আমাদের এটা জানা দরকার যে সেন্টেন্সে কি অর্থে আমরা বি ইউজ টু কে ব্যবহার করতে পারি। দেখো, সেন্টেন্সে আমরা যখন বোঝাতে চাইবো যে কেউ কোনো কিছুতে অভ্যস্ত, তখন আমরা সেন্টেন্সে বি ইউজ টু কে ব্যবহার করব। ফর এক্সাম্পল, যদি আমি বলি আমার মা ভোরবেলা উঠতে অভ্যস্ত, আমি রাত করে পড়াশোনা করতে অভ্যস্ত, তো এই ধরনের বাক্য কিন্তু আমরা প্রায়ই বলে থাকি, আর এই ধরনের বাক্যে আমরা বি ইউজ টু কে ব্যবহার করব। আর এখানে তোমাদের আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো সেন্টেন্সে বি ভার্ব হলো কিন্তু ইজ অ্যাম আর, অর্থাৎ সেন্টেন্সে আমরা বি এর ব্যবহার করব না, আমরা ইজ অ্যাম আর এর ব্যবহার করব সাবজেক্ট অনুযায়ী। এক্সাম্পল দেখো, যার মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। দেখো, সেন্টেন্সে বি এর অর্থ হলো হওয়া আর অ্যাম ইজ আর এর অর্থ হলো হওয়া। তোমরা এভাবেই মনে রাখো, তাহলে তোমাদের বুঝতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে অভ্যস্ত। শি ইজ ইউজ টু ওয়েকিং আপ আর্লি। দেখো, এই সেন্টেন্সটাকে খুব ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে আমরা ইউজ টু এর পরে যে ভার্বের ব্যবহার করেছি তার সাথে কিন্তু আইএনজি কে যোগ করেছি। এবার তোমাদের মনে এই প্রশ্নটা আসতে পারে যে আমরা টু এর পরে তো ভার্বের সবসময় ফার্স্ট ফর্মে ব্যবহার করে থাকি, তাহলে এখানে আমরা ভার্বের সাথে আইএনজি কে কি করে যোগ করছি। দেখো, সেন্টেন্সটাতে অর্থাৎ এই সেন্টেন্সটাতে যে ভার্বটা আমরা পাচ্ছি, অর্থাৎ যার সাথে আমরা আইএনজি কে যোগ করছি, এটা একটা জিরান্ট। তো সেন্টেন্সে আমরা জিরান্টের সাথে কিন্তু আইএনজি কে যোগ করে থাকি, আর সেটা টু এর পরেও হতে পারে। তো আমার মনে হয় সেন্টেন্সের স্ট্রাকচার বুঝতে তোমাদের কোনো অসুবিধা নেই। চলো দেখি পরের এক্সাম্পলটা। পরের এক্সাম্পলটা হলো তারা গ্রামে থাকতে অভ্যস্ত। দে আর ইউজ টু লিভিং ইন ভিলেজ। দে আর ইউজ টু লিভিং ইন ভিলেজ। আমি স্মার্টফোন ব্যবহার করতে অভ্যস্ত। আই এম ইউজ টু ইউজিং স্মার্টফোনস। আই এম ইউজ টু ইউজিং স্মার্টফোনস। দেখো, এই ধরনের সেন্টেন্সে আমরা কিন্তু টু এর পরে ভার্বের সাথে আইএনজি এর ব্যবহার না করে নাউনেরও ব্যবহার করতে পারি। তাহলে অর্থটা কেমন দাঁড়ায়, চলো এক্সাম্পল দেখি। আমরা মশলাদার খাবারে অভ্যস্ত। উই আর ইউজ টু স্পাইসি ফুড। উই আর ইউজ টু স্পাইসি ফুড। আমি এরকম ঠান্ডা আবহাওয়ায় অভ্যস্ত। I am used to cold weather like this. I am used to cold weather like this. এবার আমরা দেখব এই সেন্টেন্সগুলোকে আমরা নেগেটিভ সেন্টেন্সে কি করে তৈরি করি। এখন নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য আমাদেরকে ইজ অ্যাম আর এর পরে নট এর ব্যবহার সেন্টেন্সে করতে হবে। ফর এক্সাম্পল, সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে অভ্যস্ত নয়। She is not used to waking up early. She is not used to waking up early. তারা গ্রামে থাকতে অভ্যস্ত নয়। They are not used to living in village. They are not used to living in village. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে যে আমরা খুব সহজেই ইজ অ্যাম আর এর পরে নট এর ব্যবহার করে সেন্টেন্সগুলোকে নেগেটিভ সেন্টেন্সে তৈরি করতে পারি। এবার আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্স কি করে তৈরি করব ইউজ টু এর ব্যবহার করে। দেখো, এই সেন্টেন্সগুলোকেই আমাদের যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে তৈরি করতে হয়, তাহলে আমাদের ইজ অ্যাম আর কে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হবে, অর্থাৎ সেন্টেন্সটাকে আমাদের ইজ অ্যাম আর দিয়ে শুরু করতে হবে। ফর এক্সাম্পল, সে কি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে অভ্যস্ত? ইজ শি ইউজ টু ওয়েকিং আপ আর্লি? ইজ শি ইউজ টু ওয়েকিং আপ আর্লি? তারা কি মশলাদার খাবারে অভ্যস্ত? আর দে ইউজ টু স্পাইসি ফুড? আর দে ইউজ টু স্পাইসি ফুড? তো আমার মনে হয় এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে আমরা বি ইউজ টু কে কি করে ব্যবহার করছি। আমাদের যখন এটা বোঝাতে হয় যে আমরা কোনো কিছুতে অভ্যস্ত বা কেউ কোনো কিছুতে অভ্যস্ত, তখন আমরা এই ধরনের স্ট্রাকচার সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এবার চলো দেখি পরেরটা, অর্থাৎ গেট ইউজ টু কে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করি। দেখো, বাংলা সেন্টেন্সে আমরা প্রায় বলে থাকি যে আমি এটাতে অভ্যস্ত হয়ে যাব, বা সে এটাতে অভ্যস্ত হয়ে যেতে পারে।
আমি এটাতে অভ্যস্ত হয়ে যাচ্ছি। তো এই ধরনের সেন্টেন্সে কিন্তু আমরা গেট ইউজ টু কে ব্যবহার করব, অর্থাৎ যেটাতে আমি এখনো অভ্যস্ত হইনি বা অভ্যস্ত ছিলাম না। চলো এক্সাম্পলের মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করি। আমি যদি বলি আমি এটাতে অভ্যস্ত হয়ে যাব, অর্থাৎ আমি এটাতে অভ্যস্ত নই, আমি এটাতে অভ্যস্ত হয়ে যাব। আই উইল গেট ইউজ টু ইট, আই উইল গেট ইউজ টু ইট। তোমরা ইংরেজি বলতে অভ্যস্ত হয়ে যাবে। ইউ উইল গেট ইউজ টু স্পিকিং ইংলিশ, ইউ উইল গেট ইউজ টু স্পিকিং ইংলিশ। যদি আমি বলি তুমি ইংরেজি বলতে অভ্যস্ত হয়ে যাবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দেখো তখনও কিন্তু আমরা ইউ এর ব্যবহারই সেন্টেন্সে করব। ইউ কে আমরা তুমি বা তোমরা উভয় ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করতে পারি। সে কম্পিউটার চালাতে অভ্যস্ত হয়ে যেতে পারে। She can get used to operating the computer. She can get used to operating the computer. দেখো এই সেন্টেন্সে কিন্তু আমি অভ্যস্ত হয়ে যাবে বলিনি, আমি বলেছি অভ্যস্ত হয়ে যেতে পারে। তো সেই কারণে আমরা উইলের ব্যবহার না করে ক্যানের ব্যবহার সেন্টেন্সে করেছি। সে কম্পিউটার চালাতে অভ্যস্ত হয়ে উঠছে। She is getting used to operating the computer. She is getting used to operating the computer. তো আমার মনে হয় এই এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা খুব ভালো করে বুঝতে পারলে যে সেন্টেন্সে আমরা গেট ইউজ টু কে কি অর্থে ব্যবহার করছি, অর্থাৎ কোন অর্থে আমরা সেন্টেন্সে গেট ইউজ টু কে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব এই সেন্টেন্সগুলোকে আমরা নেগেটিভ সেন্টেন্সে কি করে তৈরি করতে পারি। দেখো এটাও কিন্তু খুবই সহজ। আমরা সেন্টেন্সে নটের ব্যবহার করে এই সেন্টেন্সগুলোকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। ফর এক্সাম্পল, আমি এটাতে অভ্যস্ত হব না। I will not get used to it. I will not get used to it. আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে অভ্যস্ত হব না। I will not get used to waking up early. I will not get used to waking up early. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে নেগেটিভ সেন্টেন্স আমরা কি করে তৈরি করছি। চলো দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো এই সেন্টেন্সগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের হেল্পিং ভার্বটাকে আগে নিয়ে আসতে হবে, অর্থাৎ আমরা সেন্টেন্সে যে হেল্পিং ভার্বটার ব্যবহার করছি সেটাকে আমাদের আগে নিয়ে আসতে হবে। আমি কি এটাতে অভ্যস্ত হব? উইল আই গেট ইউজ টু ইট, উইল আই গেট ইউজ টু ইট। সে কি কম্পিউটার চালাতে অভ্যস্ত হতে পারে? ক্যান শি গেট ইউজ টু অপারেটিং দ্য কম্পিউটার? Can she get used to operating the computer? তো এই সেন্টেন্সগুলোকে আমরা কি করে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করছি তোমরা বুঝতে পারলে। আমার মনে হয় প্রত্যেকটা ব্যবহার তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। দেখো প্রত্যেকটা ব্যবহার কিন্তু খুবই সহজ, অর্থাৎ সেন্টেন্সে ইউজ টু বা বি ইউজ টু, গেট ইউজ টু কে আমরা খুব সহজেই ব্যবহার করতে পারি, শুধু একটু প্র্যাকটিসের দরকার। তোমরা একটু প্র্যাকটিস করলে খুব সহজেই এগুলোর সাথে সরগর হয়ে যেতে পারো। তো এগুলো দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.